নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অরিত্রিস কিচেনের রান্নার ভিডিওর মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি নতুন বিভিন্ন ধরনের রান্নাগুলোর সাথে সাথে আমাদের পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্নাগুলোকেও ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেরকমই একটি পুরোনো দিনের রান্না আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছের ঝাল আমি আপনাদের কী করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ঝাল করতে আমরা এখানে ট্যাংরা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা এক একে সমস্ত মশলাপাতি দিয়ে দেবো। প্রথমে আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে ভালো করে মাছটাকে আমাদের মেখে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা ট্যাংরা মাছটা ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য মাছটাকে আমরা রেখে দেবো, যাতে সমস্ত মশলাপাতিগুলো মাছের ভিতরে ঢুকে যায়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু মাখার সময় আমি তেল দিয়েছি, তাই এখানে আমি অল্প পরিমাণে তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি এতে কালো জিরে ফোড়ন। আমাদের ভাজা হয়ে গেছে। এবার 10 মিনিট আগে মেখে রাখা মাছগুলো এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমরা মাছ দেওয়ার পরে 2 মিনিট ভালো করে মাছটাকে কষিয়ে নেব। হালকা হাতে যখন করবেন হালকা হাতে নাড়াবেন, যাতে মাছগুলো না ভেঙে যায়। 2 মিনিট ধরে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়া জলটা আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে আমরা মাছটাকে রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায় এবং মাছটা সেদ্ধ না হয়ে যায়। আমাদের ট্যাংরা মাছের ঝাল প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে ছড়িয়ে দেবো একটু। গরম মশলা দিয়ে আমরা 2 মিনিট ফুটিয়েই নামিয়ে ফেলবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের ঝাল।
তৈরি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। এবার আমরা নামিয়ে ফেলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।